সকালের নাস্তা লুচি হালুয়া দিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকে সকালে নাস্তা হালুয়া বানিয়েছিলাম, গাজর দিয়ে সুজির হালুয়া, আর এতে ফুলকো ফুলকো লুচি বানিয়েছিলাম। লুচিগুলো কিন্তু অনেকটাই ফুলেছে, দেখতেই পাচ্ছেন ফুলো ফুলো। তো নাস্তা করেছি আজকে লুচি হালুয়া আর সকালে। তো এটাও শেয়ার করলাম আপনাদের সঙ্গে প্রথমেই। তারপর রান্না করলাম এই তো যে চিকেন দিয়ে মুগ ডাল দিয়ে। আর সকালে নাস্তা খাওয়ার পরে প্রতিদিন একটাই টেনশন থাকে, দুপুরে কি রান্না করব বা আজকে কি রান্না করব, এরকম টেনশনই আমাদের মেয়েদের মাথার মধ্যে থাকে। তো গরমে যদিও চুলার সামনে যেতে একদমই ভালো লাগে না, রান্নাঘরে যেতে। তারপরে তো রান্না করতে হবে, খেতে হবে। তো এইভাবে আর কি চিন্তা করছিলাম নাস্তা খেতে খেতে যে কি করা যায়। তো মাথায় আসলো যে শর্টকাট কিছু করে ফেলি। তারপরে তো ভাবলাম যে না, মুগ ডাল দিয়ে চিকেন রান্না করে ফেলি, আলাদা ডালের রান্না করতে হবে না। আর বড় মেয়ে ইউনিভার্সিটি চলে গিয়েছে, আমার হাজব্যান্ডও ঢাকার বাইরে। তো শর্টকাটভাবেই রান্না করলাম, যদিও আমার হাজব্যান্ড আবার একটু মানে ও থাকলেই আমার টেনশন বেশি থাকে, ওর জন্য আমার একটু এটা সেটা একটু বেশি করে করতে হয়। কারণ ও এটা খায় না ওটা খায় না, মানে ওর একটু বাস থাকে খাবার দাবারের মধ্যে। তো আর মেয়ে যেহেতু ইউনিভার্সিটি গিয়েছি, সেই সকালে আসতে আসতে রাত হয়ে যায়, মানে 7টা 8টা, কখনো 6টাও বেজে যায়, কোনো ঠিক নেই। ওর যেহেতু এক্সাম চলছে, ওর জন্য সবাই দোয়া করবেন, ফাইনাল এক্সাম চলছে। তো আমার মেয়ে তো আমাকে বলে, এত গরমে তোমরা ভালো থাকো, তোমরা বাসায় থাকো, একটু আরামে থাকো। আর এই তো সকালে বের হয়ে আসতে আসতে যে কী অবস্থা হয় আমিই জানি একমাত্র। তো আসলে সত্যি কথা বলতে গেলে বাইরে যারা যায় তারাই জানে বাইরে যে কী পরিমাণ কষ্ট। আমি 8তলা টপ ফ্লোরে থাকি, তাই আমার খুব কষ্ট হয় যে ছাদের যে একটা গরম থাকে সেটা, দেয়ালগুলো গরম হয়ে থাকে, বিছানা গরম হয়ে থাকে, মানে কোথাও শান্তি পাই না। আর এসি বলেন, এসি কতক্ষণ এসি নিচে থাকা যায়, এসি থেকে বের হলেই তো আবার শরীরে যেমন ফোস্কা পড়ে যায়, এরকম অবস্থা। মানে গরম সহ্য করা খুবই কষ্ট হয়ে গিয়েছে। তো এটা আমার কথা না, সারা বাংলাদেশে বা পৃথিবীর সব জায়গাতেই শোনা যায় যে এখন গরমটা অনেক বেশি। তো কি করব, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহ হয়তো এর মধ্যে ভালো কিছু রেখেছে, সেটাই হচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে সবাইকে হেদায়েত করো বেশি বেশি, আর আমাদের উপরে একটু রহমত করো বৃষ্টি দিয়ে। তো এই তো এখানে আমার রান্নাটা কিন্তু শেষ করে ফেলেছি। আর এখানে চিলি ফ্লেক্স করেছি, টালা জিরার গুঁড়ো করেছি, গোলমরিচের গুঁড়ো করেছি। তো এগুলো তো আমার রাখতেই হয়। আর এই তো লাস্টে গরম মশলা গুঁড়োটাও দেখিয়ে দিলাম, ওটাও করেছি। এগুলো আমার রাখতেই হয়, চিলি ফ্লেক্স, বিশেষ করে চিলি ফ্লেক্স আর ওই যে গোলমরিচের গুঁড়ো, এগুলো আমার মেয়ের, আমার চাইতে বেশি আমার ছোটো মেয়ের কাজে লাগে। মানে ও পাস্তা, স্প্যাগেটি, নুডলস, ভাত ভাজা কি কি করে, ওর জন্যই আমার রাখতে হয়। আর আসছে কোরবানির জন্য আবার প্রস্তুতি নিতে হবে, তো সব